হ্যালো গাইজ, 24 স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 9-এর ইংরেজি পাঠ্য বই থেকে প্রথম চ্যাপ্টারটা, যেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এটা একটা শর্ট স্টোরি। এই স্টোরি লিখেছেন মনোজ দাস, একজন ইন্ডিয়ান রাইটার। তো প্রথমে মনোজ দাস এনার সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক। মনোজ দাস, এনার জন্মসাল হচ্ছে এটা 1934। এখনও মারা যাননি, না হলে মৃত্যু সালটাও দেওয়া থাকতো। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার মানে হচ্ছে যিনি একজন ইন্ডিয়ান রাইটার, যিনি অ্যাওয়ার্ড জিতেছেন এবং বাইলিঙ্গুয়াল। এই বাইলিঙ্গুয়াল কথাটার মানে হচ্ছে দুটো ভাষা জানে এরকম ব্যক্তিকে বলা হয় বাইলিঙ্গুয়াল। হ্যাঁ, এরকম একজন রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি দুটো ভাষায় রচনা করেছেন। একটা হচ্ছে উড়িয়া, যেটা উড়িষ্যার লোকাল ভাষা, আর একটা হচ্ছে ইংলিশ। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি অনেকগুলি নোভেলস লিখেছেন। নোভেলস মানে হচ্ছে তোমার উপন্যাস, শর্ট স্টোরি, ছোটো গল্প লিখেছেন, পোয়েমস লিখেছেন, কবিতা, এবং ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ কাহিনী। ঠিক আছে, ডায়ালগস মানে ডাই মানে দুই, আর লগস মানে কথা বা কথোপকথন। ঠিক আছে, তাহলে ডায়ালগস মানে দুইজনের মধ্যে যে কথোপকথন, তাকে বলে ডায়ালগস। ট্রাভেলগস মানে তাহলে ট্রাভেল আর লগস, এই দুটো থেকে ট্রাভেলগস। অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং অনেক প্রবন্ধ লিখেছেন। আর্টিকেল মানে তো প্রবন্ধ। অনেক প্রবন্ধ লিখেছেন কিসের ওপর? হিস্ট্রি, ইতিহাস, এবং কালচার, সভ্যতা, সংস্কৃতির ওপর। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। এই গল্পটা হচ্ছে একটা এডিটেড ভার্সন, যেটা হচ্ছে এই মনোজ দাসের শর্ট স্টোরি থেকে নেওয়া, যেটা হুইচ ন্যারেটস, যেটা বলে ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, যেটা বলে ভোলা গ্র্যান্ডপার হাস্যরস সম্পূর্ণ দুঃসাহসিক অভিযানের কথা বলে। সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, যেটা একটা ইয়ং ম্যান, যেটা একটা যুবক, একটা তরুণ দেখেছিল। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে খুবই ক্লোজলি মানে খুবই ভালোভাবে জানে আর কি। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা। সিম্পলিসিটি মানে সিম্পল থেকে সিম্পলিসিটি, মানে সিম্পল ভাব, ঠিক আছে, সাদাসিধে ভাব। অ্যান্ড ফরগেটফুলনেস, এবং এই যে ভুলে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা অফ ভোলা গ্র্যান্ডপার এই দুটো গুণ provides an element of humor on which the story hinges. ভোলা গ্র্যান্ডপার সিম্পলিসিটি মানে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস এবং ভুলে যাওয়ার যে প্রবণতা, এই দুটো গুণ থেকে যে হাস্যরস, হিউমার মানে হচ্ছে হাস্যরস যে উৎপন্ন হয়, সেটাকেই এই গল্পটার মধ্যে তুলে ধরা হয়েছে। সেটা নিয়েই হচ্ছে এই গল্পটা। তাহলে চলো এবার গল্পটা শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ডে বাস করতো। ওয়েস্টার্ন এন্ড মানে হচ্ছে তোমার পশ্চিম দিকের শেষের দিকে, ঠিক আছে, গ্রামের পশ্চিমে একদম শেষের দিকে তারা দুজন বাস করতো। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। এ লার্জ বোকাল ট্রি মানে হচ্ছে বকুলের গাছ। ঠিক আছে, তো একটা বড় বকুলের গাছ তাদের যে হার্ট ছিল, তাদের যে কুড়ে ঘর বা ছোটোখাটো একটা ঘর ছিল, সেটার উপর ছায়া দিয়ে রাখত। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ওই বকুলের গাছটার উপরে আবার ছোট একটা বাদরের দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার যে স্ত্রী ছিল, তাদের এটা কোনো সমস্যা ছিল না, এটাতে যে এক বাদর বাস করতো তাদের কোনো সমস্যা নেই।
থাক, ওরা ওদের মতো আছে। ওয়ান মুনলাইট নাইট, এখানে মুনলাইট মানে হচ্ছে চাঁদের আলোয় আলোকিত, জ্যোৎস্না আলোকিত আর কি। তো আমরা বলতেই পারি একটা পূর্ণিমার রাতে, পূর্ণিমার রাতেই তো চাঁদের আলো দিয়ে চারিদিক আলোকিত থাকে, তাই না? সো একটা পূর্ণিমার রাতে উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। তো একটা পূর্ণিমার রাতে আমরা সবাই একটা ফেস্টিভ্যাল থেকে, কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম। তো দেখো একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করবে, এখানে এই যে উই মানে আমরা, এখানে আমিটাকে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? নিশ্চয়ই এই আমিটা হচ্ছে রাইটার বা গল্পকথক, কিন্তু গল্পকথকের জায়গাটা কোথায় এই গল্পের মধ্যে সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল লং অনেক বড় এবং ফগি মানে কুয়াশাপূর্ণ আর কি, শীতের দিনের রাস্তা। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি গ্রামের যে চৌকিদার ছিল তার কাঁধের ওপর রাইডিং করছিলাম, মানে তার কাঁধের ওপর চড়ে চড়ে যাচ্ছিলাম। তার মানে তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারলে এখন, এই যে গল্পটা, এই গল্পটাতে এই যে উই মানে আমরা এবং আমি, যে এখানে যে গল্পকথক রয়েছে তিনি একজন ছোট বাচ্চা, ঠিক আছে? তিনি চৌকিদারের কাঁধের ওপর চড়ে চড়ে যাচ্ছিলেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা একটা চিৎকার করে উঠলো আর কি। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের যে আমাদের পার্টিতে মানে আমাদের দলের মধ্যে যতগুলো লোক ছিল সবাই সারপ্রাইজ হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল যে ব্যাপারটা হলো কি, চিৎকার করছি কেন। উই হ্যাল্টেড মানে একটু দাঁড়ানো, আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, এবার একটু খোঁজ খবর নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার যে বড় নাতি তাকে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হোল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, সে তার যে ওই নাতি ছিল তার দুটো আঙ্গুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কিন্তু তিনি মানে বুঝতেই পারেননি তিনি যে কখন তার যে আঙ্গুল দুটো স্লিপ করে গেছে, কখন পিছলে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা এই কথাটা বুঝতেই পারেনি এবং চলতেই ছিল। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, এরপর কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো যে তাহলে আপনি কি ধরেছিলেন এতক্ষণ থেকে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তার নাতির কথা তার মনে পড়লো এবং জোরে জোরে আবার চিৎকার করে মানে আর্তনাদ করে কাঁদতে লাগলো। মাই ফাদার চুজ টু শার্প আইট ম্যান ফ্রম আওয়ার পার্টি, আমার বাবা দুজন শার্প আইট মানে হচ্ছে তীক্ষ্ণ নজরযুক্ত, মানে যাদের চোখ ভালো আর কি, যারা খুব ভালো দেখতে পারে, এরকম দুজন মানুষকে নিলেন সাথে আমাদের যে দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপার সাথে সেই ফেস্টিভ্যালে আবার যাওয়ার জন্য, মানে ভোলা গ্র্যান্ডপার নাতিকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, দেখো এই কথাটা কিন্তু একটু বুঝতে, মানে এই ইংরেজি লাইনটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, গ্র্যান্ডসনটাকে পাওয়া গেল বিফোর লং, বিফোর মানে কি আগেই, লং মানে দেরি হওয়ার, খুব দেরি হওয়ার আগেই এই গ্র্যান্ডসনকে পাওয়া গেল, তার মানে হচ্ছে বেশি দেরি হলো না আর কি, খুব তাড়াতাড়ি খুঁজেই তার গ্র্যান্ডসনটাকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে একটা গরুর পেটের মধ্যে গিয়ে খুব আরাম করে বসেছিল আর কি। তো সেটা গেল একটা ঘটনা ভোলা গ্র্যান্ডপার। এবার লেখক আর একটা
মজাদার ঘটনার কথা এখানে বলেছেন ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে। দেখো কি, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার মনে পড়ে আরেকটা ইনসিডেন্ট মানে ঘটনা ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, যেটা আমার বাবার সাথে জড়িত ছিল এই ঘটনাটা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির দুপুর, মানে যে একটা দুপুর ছিল তখন বৃষ্টি পড়ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা এক্সাইটমেন্টের সাথে বন্য হয়ে উঠলো, ঠিক আছে, মানে খুব আর কি ছটপট এক্সাইটমেন্ট, মানে এক্সাইটেড হয়ে উঠলো আর কি। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। ঠিক আছে, এবার সে ওরকমভাবে উঠে আমার বাবাকে বলল এবং তার বন্ধুদেরকে বলল দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একজন পাইরেটসের গ্যাংকে দেখেছে, মানে দলকে দেখেছে। পাইরেটস মানে হচ্ছে জলদস্যুর দল, একদল জলদস্যু দেখেছে। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনেস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স। তারা বিউরিং মানে এখানে পোতানো, মাটির নিচে কিছু পোতানো। এ লার্জ বক্স একটা বড় ধরনের একটা বক্স, একটা বাক্স পোতা ছিল আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনেস, বালির একটা ঢিবির ভিতরে এরকম করে একটা বক্স লুকোচ্ছিল। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের ভিলেজের পাশেই যে সমুদ্রের তীর ছিল, সমুদ্রের পার ছিল সেখানে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। সাথে সাথেই আমার বাবা এবং তার যে বন্ধুরা ছিল তারা স্টার্টেড লুকিং ফর, তারা খোঁজাখুঁজি শুরু করে দিল ফর দ্য হিডেন ট্রেজার। ট্রেজার মানে হচ্ছে এখানে গুপ্তধন, খাজানা বলি না আমরা হিন্দিতে, যেটাকে খাজানা বলে সেটাই হচ্ছে ট্রেজার। তো এই গুপ্তধন খোঁজার কাজে শুরু করে দিল, খোঁজাখুঁজি শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, বিকেল পার হয়ে রাত্রি হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের যে লাইট সেটা মেঘের ফাঁক দিয়ে আসছে। এ প্যাক অফ জ্যাকলস আর হাউলিং, একটা শেয়ালের দল হাউলিং করছে। হাউলিং মানে শেয়ালের ডাক। একটা শেয়ালের দল হুক্কা হুয়া করে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা মানে মধ্যরাত্রি অতিক্রম করে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড, এরকম সময়ে ভোলা গ্র্যান্ডপা, এখানে কনফেসড মানে স্বীকার করলো, কিন্তু কনফেসড মানে এখানে স্বীকার করলে হবে না, কনফেসড মানে এখানে হবে প্রকাশ করলো। দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, যে কোনো সত্যিকারের ট্রেজারের কথা সে বলেনি। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা একটা স্বপ্ন ছিল যেটা কিনা তিনি তার মানে মিড ডে মানে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করে মানুষ একটু বিশ্রাম নেয়, একটু শোয়, সেটাকে বলে মিড ডে ন্যাপ। ঠিক আছে, তো তখন তিনি এই মিড ডে ন্যাপের সময় তিনি একটা স্বপ্ন দেখেছিলেন এরকম, এটা কোনো সত্যিকারের ঘটনা নয়। তো বোঝো এবার। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার কি হয়েছিল, ভোলা গ্র্যান্ডপার একটা অ্যাডভেঞ্চার হয়েছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। তখনকার দিনে কি হতো, রয়্যাল বেঙ্গল টাইগার যে ছিল আমাদের সুন্দরবনের জঙ্গলে, সেই বাঘগুলো ঘন জঙ্গলের ভিতরে খোলা মানে ঘুরে বেড়াতো, খোলাভাবেই ঘুরে বেড়াতো। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, লোকেরা গ্রুপ ছাড়া ঘুরে বেড়াতো না, মানে যখনই বেরোতো গ্রুপ করে বেরোতো, দল বেঁধে বেরোতো।
পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে যখন সূর্য অস্ত যেত তখন তো করতোই। ওয়ান ইভিনিং, একটা সন্ধেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডপা বিকেলবেলার যে মার্কেট ছিল সে মার্কেট থেকে বাজার টাজার করে ফিরছিল। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম, হঠাৎ করে কি হলো, 5 yards মানে 5 গজ দূরে তার পিছনে, হি হিয়ার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুনলেন একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গ্রোল। গ্রোল মানে বাঘের যে আওয়াজ থাকে না, সেটা হচ্ছে, তাকে বলা হয় গ্রোল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা ঘুরলো এবং দেখলো চকচকে দুটো চোখ টাইগারটাকে এবং টাইগারটার মুখ। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা ফটাফট একটা বানিয়ান ট্রি এর মধ্যে, একটা বট গাছের উপরে চড়ে বসলেন। দ্য টাইগার রোর্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times। বাঘটা কী করলো, রোড, বাঘের গর্জনকে বলে রোড, বাঘটা এভাবে গর্জন করছিল এবং ওই যে বটগাছটা ছিল সেই গাছের চারপাশে অন্তত 100 বার এভাবে শুধু ঘুরতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আই অফ হিম। তারপর কি হলো, বাঘটা এভাবে একটা পাশে একটা ঝোপের মধ্যে গিয়ে বসে পড়লো, উইথাউট টেকিং ইটস আইস অফ হিম, মানে তার দিকে চোখ না সরিয়ে, মানে ভোলা গ্র্যান্ডপার দিকে চোখ না সরিয়ে ওই একটা ঝোপের মধ্যে গিয়ে বসে পড়ল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি নামার সাথে সাথে ফরেস্টটা অন্ধকার হয়ে গেল এবং চুপচাপ নিঃশব্দ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল যে বাঘটা তার লেজটা শুকনো পাতার উপর নাড়াচ্ছিল, শুকনো পাতার উপর বারবার ফেলছিল তুলছিল, ফেলছিল তুলছিল। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা চলে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস। কুইং মানে হচ্ছে পাখির কুজন, এটাকে ইংরেজিতে বলা হয় কুইং। ডন ব্রোক, ডন মানে হচ্ছে এখানে উষা, মানে সকাল হলো। ঘুঘু, ডোভ মানে ঘুঘু, ঘুঘুদের ডাকের সাথে সকাল হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে আসলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। সেখানে কী হচ্ছিল যে সেখানে একটু দূরেই একটা ঢিপির উপরে, একটা উঁচু জায়গার উপরে কিছু মানুষ ওখানে দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে মানে নিচে নেমে এসে ওই ঢিবিটার উপরে চড়লো এবং প্রথম জনকে বলল যে তুমি একটু আমার জন্য জল নিয়ে এসো, খাওয়ার জল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। মানুষটা দেখছে যে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড। এই বিওয়াইল্ডার্ড কথাটার মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া, বুদ্ধিভ্রষ্ট হওয়া। মানে বাঘটা পাশে বসে আছে আর ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে এসে ওই ঢিবিটার উপরে উঠে এমনভাবে তার সাথে বিহেভ করছে যে মনে হচ্ছে ওখানে কোনো বাঘ নেই, ওখানে কোনো কিছুই নেই। তো এইটা দেখে তার বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল যে ব্যাপারটা কী হচ্ছে। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট। বলছে তোমার সিক্রেটটা কী, আপনার সিক্রেটটা কী, আপনি এভাবে ওই ক্ষুধার্ত বিস্ট মানে জন্তু, ওই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে এভাবে এমনভাবে মানে সিম্পলি চলে আসলেন, সাধারণভাবে চলে আসলেন। এটা সিক্রেটটা কী, এটা রহস্যটা কী? অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা আপনাকে কিছুই করলো না বাঘটা।
হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে এভাবে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লাইমস অ্যান্ড ইয়াউনিং, বাঘটা তার শরীর স্ট্রেচ করছিল, লিমস মানে শরীর, এবং ইয়াউনিং মানে হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। আচ্ছা, মানে ভোলা গ্র্যান্ডপা এই সকালে যখন তার চোখ খুলেছে তখন তিনি ভুলেই গিয়েছিলেন যে নিচে একটা বাঘ ছিল। ভোলা গ্র্যান্ডপা নামটা তো এমনি হয় নাই, ভুলেই যায়, এই জন্য তার নামটা হয়তো দিয়েছে ভোলা গ্র্যান্ডপা। তা কি হলো, দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তা ভোলা গ্র্যান্ডপা তখন তার মনে পড়লো, ওই লোকটা যখন বাঘের কথা ভোলা গ্র্যান্ডপাকে বললো তখন তার মনে পড়লো যে আচ্ছা ওখানে একটা তো বাঘ ছিল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা প্রায় তার মানে ভয়েই তার জ্ঞানই হারানোর এরকম অবস্থা হয়ে গেল। হি রান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে আসলো। হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। হাফ এ সেঞ্চুরি লেটার, সেঞ্চুরি মানে কি? সেঞ্চুরি মানে হচ্ছে শতক, হাফ শতক মানে প্রায় 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গেলেন। ওয়ান মর্নিং, একটা সকালবেলা, অ্যাট দ্য এজ অফ 95, 95 বয়সে একদিন সকালবেলা আমাদের ছেড়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী তার জন্য খুব কেঁদেছিলেন। শি সেইড উইথ এ সাই, তার স্ত্রী একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, মানুষটা হয়তো শ্বাস নিতেই ভুলে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা এতটাই ভুলে যেত সব কিছু, এই জন্যই এই কথাটা ভোলা গ্র্যান্ডপার স্ত্রী বলেছিল যে হয়তো তিনি শ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তো এই ছিল তোমাদের গল্প, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার পড়ানোগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।